এই দেশকে যারা আনস্টেবিলাইজ করতে চাবে তাদের কোনো ক্ষমা নেই এবং যথেষ্ট পরিমাণে এবং একদম উচ্চতর শাস্তির মধ্যে দিয়ে তাদেরকে আনা হবে। যে বাইরের থেকে একটা ফোর্স আসছে যেটা চাচ্ছে যে এই দেশটা না টিকুক। এই দেশকে আনস্টেবিলাইজ করার জন্য কিন্তু বিভিন্ন পার্টি যথেষ্ট সজাগ রয়েছে। পার্টি বলতে আমি বুঝাচ্ছি যে আগের সরকারের দোসর, আগের সরকার নিজে, এছাড়া আরও অনেক বিভিন্ন এলিমেন্টস, তাদের যারা সুবিধাভোগী ছিল, এবং তাদের যেটা আছে, তাদের আছে প্রচুর অর্থ, প্রচুর লুট করা অর্থ, যেটা তারা এটার মধ্যে দিচ্ছে। কিন্তু আজকে যেই নমুনাটা হলো, যেটা নিজেই বললেন, এটা তো অ্যাকচুয়ালি, এবং এই ঐক্যটাই কিন্তু এখন ধরে রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে যারা আনস্টেবিলাইজ করতে চাবে তাদের কোনো ক্ষমা নেই এবং যথেষ্ট পরিমাণে এবং একদম উচ্চতর শাস্তির মধ্যে দিয়ে তাদেরকে আনা হবে। এটা একদম ইনডিফিনিট, এটার সাথে দ্যার ইজ নো কন্টেস্ট অ্যাবাউট এনিথিং। এটা এই বক্তব্যের সাথে তো এখন আমাদের বের করতে হবে যে আমরা বের করার চেষ্টা করছি যে কারা এই সূত্রগুলোকে, এবং জিনিসটা এত কমপ্লেক্স একটা জিনিস, এটা তো যেখানে ওনারাই বলছে যে আমাদের আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। যদি কিছু মনে না করে, নিঃসন্দেহে ঘটনা ঘটেছে সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন, কিন্তু এই আলোচনাটা কিন্তু আছে যে মানে একটা ঘটনা ঘটার আগে তাহলে আমরা গোয়েন্দা তৎপরতা বলি, বা সরকার আগে থেকে কেন সতর্কতা, বেশ কিছুই, সেটা শিক্ষার্থী আন্দোলন হোক, এই ইস্যুতে হোক, মানে আগে থেকে কেন সতর্কতা সেটা আপনি এইভাবে ব্যাখ্যা দিতে পারেন। আমি ওইটাকে এভাবে না দেখে আমি একটু এমনভাবে বলবো যে আমাদের লাস্ট 15 বছরে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নিয়ে যায়, আগের প্রতিটা সরকার রেখে গেছে তা না। সো এখানে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের নিজস্বদের এখনকার ক্যাপাসিটি অনুযায়ী ন্যাভিগেট করছে। তো ওইখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এই ঘটনা, এটাও তো বলা যায় যে ঘটনা আরও ঘটতে পারতো, হয়তো প্রতিষ্ঠান ঠিক জায়গায় অ্যাকশন নিয়েছে দেখে ঘটনাটা আরও এসকেলেট করে না। যেমন গতকালের যে ঘটনাটা ঘটলো শিক্ষার্থীদের, যে এটা পুলিশ গেল না, এবং আমাদের অ্যাডভাইজার আসিফ মাহমুদ কিন্তু খুব ভালোভাবে বলেছে, এবং সঠিক কথা বলেছে, যে পুলিশ পারলে কিন্তু জিনিসটা আরও বাড়তো। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে যেহেতু একদম গ্র্যান্ড স্কিম অফ থিংসে এই প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি অ্যাক্টিভ হতে পারছে না, তো আমাদের কিন্তু এভাবে করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের সাথে সবচেয়ে বেশি পাওয়ারফুল যেটা আছে বাংলাদেশের জনগণ আছে, এবং তারাও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে ব্যাপারটা খুব মানে জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, জিনিসটা যথেষ্ট ঘোলা করা হয়েছে। সো এটা তো এখন পুরা ঐক্যের ব্যাপার হয়ে গেছে, যে আমরা সবাই বুঝতে পারছি যে বাইরের থেকে একটা ফোর্স আসছে যেটা চাচ্ছে যে এই দেশটা না টিকুক। সো এখন আমাদেরকে একসাথে তো মোকাবেলা করতে হবে, এবং এটার কোনো ক্ষমা নেই। যে দেশদ্রোহিতা করবে, যে করবে, তার সেইখানে কোনো ক্ষমা থাকা যাবে না। আমরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, উই হ্যাভ ওপেনড আওয়ার ভিসাস, যে আসো, তোমাদের যদি কোনো ডাউট থাকে যে এই দেশে কি হচ্ছে, আসো, দেখে যাও, রিপোর্ট অন ইট। আমরা তোমাদের কোনো বদার করবো না, বরং তোমরা যেখানে যেতে চাও আমরা তোমাদেরকে, যাতে তোমরা নিজেরা যেতে পারো, সে ব্যবস্থা করবো। এবং এটা এখনও দ্য ইনভিটেশন ইজ স্টিল ওপেন। এবং কিন্তু তারপরও যেটা ঘটছে, এবং তারপরও মানে, এবং সবচেয়ে এটা কি, যে খুব তাড়াতাড়ি ঘটে ব্যাপারটা, একটা রিপ্লাই কিন্তু খুব তাড়াতাড়ি আসে, মানে এটাও একটা মানে জিনিসটা অ্যানালাইসিসও করা হয় না, মানে করা হয় কিনা এটা একটা বড় জায়গায় দেখতে হয়। কিন্তু এটা আমাদের কাছে মানে সরকারের তরফ থেকে এটা আমার মনে হয় এটা খুবই দুঃখজনক। কিন্তু আমরা তো আমাদের বন্ধুসুলভ হাত বাড়িয়ে রেখেছি। প্রতিবেশী তো চেঞ্জ করা যাবে না, আমাদের তো সবচেয়ে ভালো সম্পর্ক থাকার কথা। আমরা গ্রেটার তো আমরা তো সবাই মোটামুটি, আমাদের ইতিহাস তো আমরা এক জার্নিতে গেছে আমাদের সবার। সো এইটা মানে এখানে কেন বারবার এটা হচ্ছে, এটা ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের এন্ড থেকে উই আর স্টিল হোপফুল এখন। বাট এই হোপফুলটাও এখন আস্তে আস্তে এটা কোন দিকে যাবে এটাও আমরা জানি না। কিন্তু আমরা এখনও চাচ্ছি যে ওনারা আসুক, ওনারা এসে দেখুক, এবং অ্যাটলিস্ট আমাদের সাথে কমিউনিকেট করুক যে কি হচ্ছে, ব্যাপারটা বোঝার জন্য। we have to hope for the best. আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের বিবৃতির প্রেক্ষাপটে এক ধরনের বিবৃতি দেখলাম, এই বিষয়টি নিয়ে যদি একটা তো হচ্ছে যে যেটা ভুল সেটা ভুল, এবং এখানে তো আমরা তো মানে এই দেশ তো কারো অধীনে না। সো আমার কথা তো আমাকে বলতেই হবে, এবং অন্য কোনো দেশ যদি আমাদেরকে নিয়ে ভুল তথ্যের উপর ভিত্তি করে কোনো স্টেটমেন্ট দেয়, এটা আমরা প্রোটেস্ট করবো, সিম্পল অ্যাজ দ্যাট। সেটাই পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, এই স্টেটমেন্ট দিয়েছে যে এটা হয়নি।